আজকে বাইরেছি একখানে যাইবার লাগে, যার জন্য বাইকটা বাই করলাম। আমি যেমন শুটিং এ বাড়ি ঘর বাইতে গেলাম নাই, গরিব মানুষ। ওই যে রান্ধুন ঘরটা দেখতেছেন, তাও হোলার বেড়া ভাঙ্গা ভুঙ্গা, আর ওইটা আমার ঘর। আর এদিকে যেটা এই যে ঘরটা হইলো আমার আব্বা মা থাকে। বাড়ির কথা কি বলবো, এক কথায় গরিব মানুষ। তো যাইতেছি একদিকে, হেডফোন পাইতেছি না, বুঝছেন না। যাই হোক, আজকে আমরা শুট করবার যাবো আমাদের গ্রাম এলাকায়। যারা আমাদের গ্রাম দেখেন নাই, আমাদের গ্রামের রাস্তাঘাট সবকিছু দেখতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের বাড়ি হইতেছে গিয়ে রাস্তার একদম ভেতরে, যার জন্য গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া অসুবিধা। তো ওই উঠান কাইটে অল্প রাস্তা বাই করছি যাতে গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া যায়। দেখেন কিরকম রাস্তা, একদম অসুবিধার মধ্যে। এই যে সাইড দিয়া বাড়িগুলো দেখতেছেন, এই বাড়িগুলো হচ্ছে আমার চাচার বাড়ি। 4-5টা চাচা এক লগে বাড়ি করছে। আমাদের বাড়ি হচ্ছে ভেতরে। একটা দুঃখের কথা কই, এই ভিডিওর মধ্যে কেউ খারাপ মাইন্ডে, নিজের মানুষ যখন শত্রু হইয়া দাঁড়ায় তখন আর কিচ্ছু করার থাকে না। এত সে কোন রাস্তায় এর মধ্যে মুহি কচু জাবা যত যা আছে সব ফালায়। একদিন গাড়ি নিয়ে আসতে গেল, রাইতে আমি পইরা যাবে নিয়ে গেছিলাম। কথায় আছে না, জাগর মন খারাপ তাগর সাথে চলা জানা। আর এই যে আমাদের বাড়ির থেকে যদি বাজারে যাই, এই দলংটা বাজে। এই দলংটা কমসে কম 10 বার নষ্ট হয়েছিল, তারপরেও ঠিক করছে। দেখেন, 2টা বাইক একসাথে যাইতে মানে জুলুম, ডর লাগে। তারপরেও আমাদের মনপুরির মানুষ অনেক ভালো। তার কারণ একজনের ভালো আর একজনের দেখতে পারে না। একজনের যদিও ভালো চলে, তাকে একেলা বাস দিবা নিকা ঘুরে। এটা হলো আমাদের গ্রামের মানুষের স্বভাব। মনপুরির মানুষ যদি এই ভিডিওটা দেখে, আমাকে তো গালি দিব যে ওই তুই আমাদের গ্রামের কথা খারাপ কস। আরে ভাই, যেটা বাস্তব সেটা আমি কমই, সত্য কথা বলতে কোনো ভয় নাই। যাই হোক, সামনে আমাদের মনপুরির বাজার। আমার বন্ধু ক্যামেরাম্যান, নাম হয়েছে সিদ্দিক, ওর মনে হয় যে জার ধরছে, খালি কাঁপতাইছে। ময়নবুড়ি বাজার পাইলাম। আর এই যে এখানে একটা গ্যারেজ আছে, আর এখান দিয়ে কিন্তু রুম হইতেছে, এখান থেকে কিন্তু দোকান হবো। এই বাজারে আগে অনেক মানুষ হইতো, কিন্তু এই বাড়ি ঘর নদী ভাঙ্গে মানুষ সব ফাঁকে গেছে, যার জন্য মানুষ বহুত কম হয়। দূরের কোনো মানুষ যদি ময়নবুড়ি আয়া থাকেন, কমেন্ট করে একটু জানায়েন। এই যে এখানে একটা হায়ার সেকেন্ডারি আছে, এই সেই ময়নবুড়ি হায়ার সেকেন্ডারি স্কুল। এই স্কুলে আমি প্রথম ভিডিও বানাইছিলাম, আর সেই ভিডিওটাই খুব ভাইরাল হয়েছিল, 7-8টা মার ভিডিও। আর এই হায়ার সেকেন্ডারির অবস্থা আগে অনেক খারাপ ছিল, মানে দেখতে একদম গরিব গরিব লাগতো। এখন অল্প উন্নত হইতেছে, কারণ বিল্ডিং হইতেছে। বহুত দূরে দূরে থেকে ছাত্রছাত্রী আসে। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমরা দেখতাম বহুত দূরের থেকে মানুষ, মানে এক কথায় কলকাতার পশ্চিমে একটা হায়ার সেকেন্ডারি আছিল, পশ্চিম ময়নবুড়ি হায়ার সেকেন্ডারি। আর এই রাস্তাটা বহুত দিন কাঁচা আছিল, কি একটা যাওয়া আসায় অসুবিধা। এখন যাই হোক, রাস্তাটা কিছু ঠিক হয়েছে মোটামুটি। এই রাস্তাটা হচ্ছে হাতছাড়া গ্রাম। আমার বন্ধু সিদ্দিক অনেক খুশি, দেখেন কি যেন চাবাইতেছে। আমার মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার কথা খালি মানুষের কাছে দুর্নাম করবো, আর কার গার্লফ্রেন্ডের সাথে কার ঝগড়া বাজা দেওয়া যায় ওই তালে থাকে। আর এমনি মানুষ ভালো ভদ্র, কেউ কিছু মনে করেন না। কারণ ব্লগ ভিডিওর মধ্যে কি কি বলতে হয় আমি অতটুক জানি না, কারণ ব্লগ ভিডিও আমি বানাই না। কিছুদিন গেলে হয়তো ঠিক হবো। এই যে আমরা পূব বাজারের থেকে একটা রাস্তা গেল ভেতর মেঘ, এই রাস্তাতে আপনি যায় পাইবেন সুকসার পাড়া। একচুয়ালি বরবিটার থেকে পূব ময়নবুড়ি আছে, পশ্চিম ময়নবুড়ি আছে। আমাদের বাড়ি হচ্ছে গিয়ে পশ্চিম ময়নবুড়ি। আর আমাদের গ্রামের ভিতরে, এই গ্রামে একটু হিন্দু মানুষ বেশি, কিন্তু কখনো বুঝতে দেয় না যে আমরা হিন্দু মুসলিম। মানে হিন্দু মুসলিম কোনো কথা নাই, একদম দেখা হইলে ভাই কি করো, কনে যাও, কিছু মাছার খাইছো না খাইছো, মানে এত মানে ব্যবহার ভালো। আমরা মানে এক লগে মিলে থাকি। বলতে গেলে এই গ্রামে আমি আড্ডা দেই, এই গ্রামে থাকি, মানে ভাল লাগে আর কি মানুষের ব্যবহার পাতি। আমার ফাদার এই বাজারে কাম টাম করে মাঝে মধ্যে। দেখেন, এটা হইলো গ্রাম এলাকা, টাউনের সাথে মেলা ডিফারেন্স। এই পশ্চিম বাজারে আপনি অনেকগুলো রাস্তা দিয়ে আসতে পারবেন, এবং কি আমাদের এখানে যে চর আছে, গোছির চর বিলাক হয়, নদী পার হয়ে আসা লাগে, সেখান থেকে মানুষ এসে বাজার করে নিয়ে যায়। এখন যে রাস্তায় ঢুকলাম এটা হলো সুকসার পাড়া, আর এখানে আছে কানাপাড়া। এখানে কয়েকটা গ্রাম আছে, নামগুলো অনেক সুন্দর সুন্দর। কানাপাড়া, হাইরে নাম রে, দেশে নামের অভাব পড়ছিল, যার জন্য কানাপাড়া নাম থইছে। কইতে কইতে কানাপাড়া আইসা বললাম। এই গ্রামে আরো রাস্তা খারাপ। এদিকে আমার বন্ধু আমার সিদ্দিক খালি আমাক খোঁচায়, কনছে মানে ও গাড়িতে বসে আছে, ওর হলো সুবিধা। বন্ধুর নজর খারাপ, ওর জন্য গেদি মানুষ যাইতে পারে না। যে পেলে গেদি মানুষ যায়, ও ওই পেলে তাকিয়ে থাকে। ভাই কি কমু, এই গ্রামে আসলে অনেক ডর লাগে। এই যে এখানে একটা দোকান আছে, এই দোকানে ঘুগনি বানায়, পরোটা বানায়, যেটাই বানাক না এত স্বাদ লাগে রে ভাই, কি কমু। আইসা পড়ছি আমার শুটিং এর জায়গা, চর পাতার খেত পাতার। আসলে আমি চিল্লাই অনেক, যার জন্য টাউনে গেলেও আমার চর পাতার বিশ্রাম লাগে, কারণ মানুষ থাকলে চিল্লান জানা অসুবিধা হয়। একদম নদীর সাইডে এসে পড়ছি, যেখানে কোনো মানুষ নাই, বাড়িঘর নাই। বাড়িঘর আছে বাট কম। আপনি ঘরের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার ব্লগ ভিডিও চান, আমি অনেক সুন্দর করে ব্লগ ভিডিও বানার চেষ্টা করব, এবং কি আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করে জানাবে। এখন এই যে আমার হেলিকপ্টার এখানে ল্যান্ড করলাম, এখন আমি নাইমে ভালো একটা জায়গা দেখে ভিডিও বানাবো। সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন, আর ব্লগ ভিডিও যদি আপনারা চান কমেন্ট করে জানাবেন। আমি অনেক সুন্দর
সুন্দর করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কারণ আমি নতুন ব্লগ ভিডিও কিভাবে বানাতে হয় অতটুকু জানা নাই। ধীরে ধীরে শিখমু, আপনারা সাপোর্ট করেন আর আমি চেষ্টা করবো সুন্দর করে।